দর্শক, রাজধানীতে ঝড়ের প্রভাবে তথ্য সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান। তার কাছে জানবো ঝড় বৃষ্টির সবশেষ তথ্য। আসিফ, আপনি রাজধানীর কোন এলাকায় এই মুহূর্তে রয়েছেন? দিনভরই তো বৃষ্টি হয়েছে, ঝোড়ো বাতাস ছিল, অনেক মানুষের দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যারা অফিস ফেরত তাদের। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? রুবায়েত, আমি এই মুহূর্তে আছি রাজধানীর হাতিরঝিল এলাকাতে। মূলত এই জায়গাতে তীব্র বাতাস এবং বৃষ্টি যেটি হচ্ছে, মূলত ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকেই জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড়টি, প্রবল ঘূর্ণিঝড়টি প্রথমে গভীর লঘুচাপে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সেটি লঘুচাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আবহাওয়াবিদদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি মূলত যখন উপকূল অতিক্রম করে তখন সেটি ঘূর্ণিঝড় থেকে গভীর লঘুচাপে রূপান্তরিত হয় এবং যার ফলে দিনভর কিন্তু বৃষ্টি হচ্ছে। দেশের সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, সেটি কোথাও বেশি এবং কোথাও কিছুটা কম। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, সেটি রোববার সন্ধ্যা 6টা থেকে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকাতে কিন্তু একই সময়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 151 মিলিমিটার। যদিও সেটি সন্ধ্যা 6টার সময় রেকর্ডটি আবহাওয়া অধিদপ্তর নিয়েছে, সেটি আগামীকাল সকাল পর্যন্ত এভাবে চলমান থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে যে এই লঘুচাপটি এখন মানিকগঞ্জে অবস্থান করছে এবং সেটি মূলত এই আশপাশের এলাকাতে বেশ কিছুটা বৃষ্টি ঝরিয়ে আরও কিছুটা সময় মূলত বৃষ্টিপাত ঝরাবে এবং সেই বৃষ্টিপাতটি কিন্তু আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেটি তারপরে আগামীকাল দুপুরের পর থেকে আসলে সেটি আরও বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশই দুর্বল হয়ে যাবে এবং এই মুহূর্তে মূলত মাঝে মাঝে দমকা হাওয়া বইছে এবং সেই দমকা হাওয়াটা কিন্তু এই যে লঘুচাপ তার প্রভাবেই মূলত হচ্ছে, একই সঙ্গে বৃষ্টিপাত। আপনি জানেন যে রাজধানীর কিন্তু বেশ কিছু জায়গায় এই 151 মিলিমিটার বৃষ্টিপাতের কারণেই বেশ জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং রাজধানীর মিরপুর নিউ মার্কেট সড়কগুলো অনেকটাই ডুবে গেছে, যে কারণে কিন্তু অফিস থেকে ফেরা যারা ফিরছিলেন সে সময়টাতে, অর্থাৎ বিকেলের পর যারা বের হয়েছেন তাদেরকে বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছে এবং একই সঙ্গে যেমন অফিস ফেরত কর্মজীবী মানুষরা ভোগান্তিতে পড়েছেন, একই সঙ্গে তারা যানবাহন না পাওয়ার দরুন, অর্থাৎ সিএনজি, রিক্সা এ ধরনের যানবাহন না পাওয়ার দরুনও কিন্তু তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়াও অনেকেই অভিযোগ করেছেন যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যানবাহনের ভাড়াও কিন্তু বেশ কিছুটা বেড়ে গিয়েছে। আর এই যে বৃষ্টিপাত, এটি মূলত আগামীকাল দুপুর পর্যন্ত চলতে থাকলে আগামীকালকে যারা ঘর থেকে বেরোবেন তারা মূলত এই ধরনের ভোগান্তিতে পড়তে পারেন বলে আমাদেরকে জানানো হয়েছে। রুবায়েত, এই মুহূর্তে আসলে মাঝে মাঝে দমকা হাওয়াতে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতেই বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু সেই দমকা হাওয়াটা কিন্তু কিছুটা ক্ষণস্থায়ী, অর্থাৎ মাঝে মাঝে আসছে এবং ব্যাপক দমকা হাওয়া দিয়ে বেশ নাকাল করে দিচ্ছে এবং তার পরবর্তীতে এই বৃষ্টিপাত, এটি কিন্তু আরেকটি দুর্ভোগের নাম, সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেটি আসলে আগামীকাল দুপুর পর্যন্তই চলমান থাকবে। রুবায়েত। আসিফ জামান, অসংখ্য ধন্যবাদ। রাজধানীর আপডেট জানাচ্ছিলেন। এই রিমালের প্রভাবে জনজীবনে অনেকটাই দুর্ভোগ হয়েছে, এই তথ্য জানাচ্ছিলেন তিনি।